বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। বাবু ফাদলিত তাওহীদ ওয়া মা ইউকাফফিরু মিনাজ যুনুব ওয়া কাউলিল্লাহি তাআলা আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ওয়া আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله وأن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم روح منه والجنة حق والنار حق أدخله الله الجنة على ما كان من العمل أخرجاه ولهما في حديث عتبان فإن الله حرم على النار من قال لا إله إلا الله يبتغي بذلك وجه الله। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সামনে দর্স হবে তাওহীদ সম্পর্কে, কিতাবুত তাওহীদ থেকে। তাওহীদ মানে হচ্ছে আল্লাহর একত্ব, আল্লাহকে এক ও একক মনে করা। ওয়াহিদ শব্দ থেকে তাওহীদ উদ্ভূত, ওয়াহিদ থেকে তাওহীদ। ওয়াহিদে ওয়াও হা দাল এই মাদ্দা বা ধাতু রয়েছে, আর তাওহীদ ওয়াও হা দাল রয়েছে। ওয়াহিদ মানে হচ্ছে এক, আর তাওহীদ মানে এক মনে করা, এক বলে বিশ্বাস করা, একত্ব এবং তার বাস্তবায়ন করা। তো এই হচ্ছে তাওহীদ। তাহলে শরীয়তের ভাষায় তাওহীদ কি? তা হচ্ছে ইফরাদুল্লাহ, আল্লাহকে এক ও একক মনে করে বিশ্বাস করা, আল্লাহকে এক ও একক মনে করে তার প্রতি ঈমান নিয়ে আসা, এ হচ্ছে তাওহীদ। যখন শুধু তাওহীদ বলবো তখন তার অর্থ হবে ইফরাদুল্লাহ তাআলা, মহান আল্লাহকে এক ও একক মনে করা। তারপরে তাওহীদের ভাগ রয়েছে, প্রত্যেকটি ভাগের পৃথক পৃথক আলাদা আলাদা সংজ্ঞা হবে। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। আলেমরা এই জন্য উল্লেখ করে থাকেন যে বিপরীত বস্তু দিয়ে আসল বস্তুকে সুন্দরভাবে চেনা যায়। যে কোনো বিষয়ের ক্ষেত্রে বা যে কোনো বস্তুর ক্ষেত্রে পৃথিবীতে আল্লাহ ভালো এবং মন্দ যদি দুটো সৃষ্টি না করতেন, তাহলে ভালোর গুণ মানুষ এমন কোনো গুরুত্ব দিয়ে শুনতো না, বুঝতো না, ভালোর মূল্যায়ন করতো না। আলো অন্ধকার দুটো জিনিস যদি না থাকতো, তাহলে আলোর কোনো মূল্যই থাকতো না। শুধু আলো আলো যদি থাকতো, অন্ধকারই নেই, তাহলে আলোর এত মূল্য থাকতো না। তো ভালো মন্দ, আলো অন্ধকার, জি আল্লাহ পাক রেখেছেন পৃথিবীতে যাতে করে ভালো বা আলোর মূল্যায়ন করা হয়, তার মূল্য দান করা হয়, বুঝা ভালো করে যায়। তো তাওহীদ আল্লাহর একত্ব, এর বিপরীত যখন জানবো তখন আমরা তাওহীদকে আরো সুন্দর করে বুঝতে পারবো। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। তাওহীদও আরবি শব্দ আর শিরকও আরবি শব্দ। শিরক শরীক থেকে, শিরক মানে হচ্ছে অংশীদার স্থাপন করা, আল্লাহর অংশীদার স্থাপন করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো একটি গুণ, কোনো একটি কাজ, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের কোনো একটি ইবাদত অন্য কাউকে দিয়ে দেওয়া, জীবিত হোক মৃত হোক, কাউকে দিয়ে দেওয়া, এ হচ্ছে শিরক। যেমন তাওহীদ হচ্ছে আল্লাহকে এক মনে করা এবং তা বিশ্বাস করা এবং তার বাস্তবায়ন করা, তেমনি শিরক হচ্ছে আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর হকের ক্ষেত্রে হোক, আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে হোক, রুবুবিয়ত প্রভুত্বের ক্ষেত্রে হোক, আল্লাহর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে হোক, বা আল্লাহর যে সুন্দর সুন্দর গুণাবলী রয়েছে সেসব গুণের কোন একটি গুণ অন্যকে দিয়ে দেওয়া হোক। তাওহীদ হচ্ছে ইসলামের মূল। তাওহীদ যদি না থাকে, অর্থাৎ আল্লাহর একত্বের বাস্তবায়ন যদি না থাকে, আল্লাহর একত্বের প্রতি ঈমান যদি না থাকে, তাহলে অন্য কোনো ভালো কাজ করে লাভ নেই, সব ধ্বংস হয়ে যাবে। এই মর্মে বহু আয়াত রয়েছে কোরআনে কারীমে। তাহলে প্রথম ইসলামের ভিত হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব। আল্লাহর একত্বের বাস্তবায়ন কেমন করে হইতে হবে? তিনটি ক্ষেত্র মনে রাখবেন। একটি হচ্ছে অন্তর থেকে, অন্তরে আল্লাহর তাওহীদ একত্বের বাস্তবায়ন, অর্থাৎ অন্তর দিয়ে আমরা কি করি? বিশ্বাস করি। অন্তর থেকে আল্লাহ যে এক ও একক তা বিশ্বাস করা। কুল হু আল্লাহু আহাদ, হে নবী বলে দিন যে আল্লাহ এক ও একক, আহাদ। এই ওয়াহিদ থেকে আহাদ,
আর তা থেকে হচ্ছে তৌহিদ শব্দটি। তো আল্লাহ এক ও একক এই কথাটি অন্তরে বিশ্বাস করা, তাহলে অন্তরে তৌহিদ হইতে হবে। 2 নম্বর হচ্ছে মুখে তৌহিদ হইতে হবে, অর্থাৎ তৌহিদের আল্লাহর একত্বের স্বীকৃতি দান করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের হকদার নেই, আল্লাহ ছাড়া কেউ সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া কেউ রিজিক দাতা নেই, এ কথার স্বীকৃতি দান করা, এ কথার স্বীকৃতি দান করা। তাহলে জবান দিয়ে তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে। অন্তর থেকে তৌহিদ প্রতিষ্ঠা হলো বিশ্বাসের মাধ্যমে, জবান দিয়ে তৌহিদ প্রতিষ্ঠা হলো ইকরার বা অঙ্গীকারের মাধ্যমে, স্বীকারোক্তির মাধ্যমে। আর তৃতীয় ক্ষেত্র হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তৌহিদ আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করা, তা হচ্ছে আমল, যার নাম হচ্ছে আমল। অর্থাৎ আপনি একমাত্র আল্লাহ ইবাদত বন্দেগী করবেন, সিজদা একমাত্র আল্লাহর জন্য করবেন, দোয়া একমাত্র আল্লাহর কাছে করবেন, জবাই কুরবানি একমাত্র আল্লাহর জন্য করবেন, মান্নত একমাত্র আল্লাহর জন্য করবেন, ফরিয়াদ করবেন অসহায় অবস্থায় একমাত্র আল্লাহর নিকটে। যতগুলি ইবাদতের প্রকার রয়েছে সব একমাত্র আল্লাহর জন্য করবেন। আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করছেন, সিজদা করছেন, দোয়া করছেন, এগুলি সব আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করছেন, এগুলি আল্লাহর জন্য করতে হবে। এটি হচ্ছে তৃতীয় ক্ষেত্র। এইরকমই লাভ বা ক্ষতির মালিক আমার আপনার কে? একমাত্র আল্লাহ। এ কথা যেমন অন্তরে বিশ্বাস থাকতে হবে, জবানেও আমাদের এটা উচ্চারিত হবে যে আল্লাহ না চাইলে কেউ আমার ক্ষতি করতে পারে না, উচ্চারিত হবে। তেমনি কাজে কর্মে তা প্রমাণ হবে। কাজে কর্মে এমন হবে না যে কোনো লাভের জন্য আমরা মাজারে চলে গেলাম, ছেলে পাবো ওখানে গেলে, রোগ ভালো হবে ওখানে গেলে, তাহলে লাভ ক্ষতির মালিক আপনি ওই মাজারওয়ালাকে, পীরকে, যাকে ওলি মনে করেন তাকে মনে করে নিলেন আপনি, তাহলে আপনি তাওহীদের প্রতিষ্ঠা করলেন না। এইভাবে যদি আমরা তাওহীদকে বুঝে যাই তাহলে আমাদের এই তাওহীদে শিরকের ঘুণ লাগতে পারবে না, তাওহীদের মধ্যে শিরক প্রবেশ করতে পারবে না। তো লেখক রহমতুল্লাহ আলাইহি তাওহীদের ফজিলত অর্থাৎ তাওহীদের গুণ কি, আল্লাহর একত্ব যদি প্রতিষ্ঠা করেন আকীদায়, বিশ্বাসে, কথায়, কাজে, এই 3টি ক্ষেত্রে, তাহলে আপনি কি পাবেন, এর ফল কি, এটি একটি ব্যাপক কথা। ওর একটি দিক হচ্ছে তাওহীদের উপকারিতায় ওমা ইউকাফিরু মিনাজ যুনুব, তাওহীদ যদি প্রতিষ্ঠা করেন আপনি তাহলে আপনার গুনাহ খাতা মাফ হবে, তাও লেখক উল্লেখ করেছেন। যদিও সেটি তাওহীদের ফজিলতের অন্তর্ভুক্ত। এক হচ্ছে যে পাবেন আপনি ইতিবাচক, আর এক হচ্ছে নেতিবাচক, যে গুনাহ খাতা যেগুলি হয়েছে অতীতে সেগুলিও মাফ হবে যদি আপনার তাওহীদ ঠিক থাকে, পুরোপুরি তাওহীদ ঠিক থাকে। তাওহীদ 3 প্রকার, আপনাদের অনেকেরই জানা রয়েছে, নতুন ভাইদের ছাড়া প্রায় লোকের হয়তো জানা রয়েছে। তাওহীদ প্রথম হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাত, 2 নম্বরে হচ্ছে তাওহীদ উলুহিয়্যাত বা তাওহীদ ইবাদত। উলুহিয়্যাতটা হচ্ছে ইবাদত, মানে ইলাহ মানে মাবুদ, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। তাহলে ইলাহ মানে যখন মাবুদ, তাহলে তাওহীদ উলুহিয়্যাত মানে তাওহীদ ইবাদত, ইবাদতের তাওহীদ। 3 নম্বর হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, মানে আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর একত্ব। খুব সংক্ষেপে আমি সংজ্ঞাগুলি বলে দিচ্ছি এই দর্শটি শুরু করার আগে বা হাদিসগুলির ব্যাখ্যা বা আয়াতের ব্যাখ্যা করার আগে। তাওহীদের রুবুবিয়্যাত, আল্লাহর কাজে কর্মে, আল্লাহর কাজ আছে না, আল্লাহর কাজে কর্মে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা বা আল্লাহকে এক ও একক মনে করা। প্রতিষ্ঠা করা বলে বেশি ভালো, কারণ প্রতিষ্ঠা হয় অন্তর দিয়ে হয়, জবান দিয়ে হয়, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়। তাহলে ইফরাদুল্লাহ তাআলা ফি আফআলিহি, আল্লাহর কাজে কর্মে আল্লাহকে এক ও একক মনে করা বা আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহর কাজে কর্মে যখন বললাম, আল্লাহর কাজ কি? উদাহরণস্বরূপ প্রথম খালক, সৃষ্টি করা। সৃষ্টিকর্তা কে? সৃষ্টি করা কোনো মানুষের কাজ নাই, নবীরও কাজ না, ওলিরও কাজ না, একমাত্র কাজ কার? এটি আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহ বলছেন জেনে রাখো যে সৃষ্টি একমাত্র আল্লাহর, লাহু, আর আদেশের মালিকও আল্লাহ, হুকুমেরও মালিক আল্লাহ। তো সৃষ্টি করা আল্লাহর কাজ। তাহলে সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহর একত্রের প্রতিষ্ঠা হচ্ছে যে আপনি এই ঈমান রাখবেন যে সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। আমাকে যেমন আল্লাহ সৃষ্টি করেছেন, আমার ছেলে মেয়ে যদি দেন তো কে দেবেন? একমাত্র আল্লাহ দেবেন, কোন পীর ওলি নবী রসুল দিতে পারে না। যদি আপনার এখানে দুর্বলতা থাকে
যেটা ওলিয়া উলিয়ার কাছেও পাওয়া যায়, যেমন আমাদের দেশের অধিকাংশ মাজারপন্থীদের এই আকীদা, তাহলে তাওহীদের রুবুবিয়্যাতই নেই, আপনার আল্লাহর প্রভুত্বের উপরে আপনার বিশ্বাস নেই, একত্ব নেই, এখানে শিরক ঢুকে গেছে। কিন্তু আপনার আকীদা থেকে শিরক ঢুকে আছে। খালক, সৃষ্টি করা আল্লাহর হক বা আল্লাহর কাজ এটি। তারপরে 2 নম্বরে হচ্ছে রিজিক দেওয়া। রিজিক দেওয়া, আপনি যদি মনে করেন যে আমার রিজিক আর কেউ দিতে পারে, মাজারে গেলে বরকত হয়, মাজারে গেলে পীর ওলিয়া উলিয়ারা বরকত দান করে থাকেন, তাদের ফয়জে বরকত হয়, এসব আকীদা রয়েছে। আমার এলাকার এক কবর পূজারী, তার বিআই ছিল আবার সুন্নতি বংশের লোক, কিন্তু বিআই কবর পূজারীদের বংশে, মেয়ের বিয়ে দিয়ে বিআইয়ের সাথে আজমিরে যায়, আজমিরে গিয়ে ফিরে এসে আল্লাহ পরীক্ষায় ফেলে দেয়। আম বাগান খুব রয়েছে রাজশাহী মালদা এলাকায়, আম বাগান, ফজলি আম বিশেষ করে খুব ফলন ফলেছে আমের। আল্লাহ পাক আরো বড় মুশরিক বানিয়ে দিল এইভাবে, যে ব্যক্তি শিরক করতে যায় আল্লাহ তখন ওইদিকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয়, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে যাবো ওইদিকে আমি ফিরিয়ে দেবো। সুবহানাল্লাহ। সেই বছরে আমের খুব ফলন হলো। সেই তাগুত ফেরাউনের বক্তব্য যে এবারে যে আজমির গিয়েছিলাম সেই জন্য এত ফলন ফলেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে রিজিক দাতা একমাত্র আল্লাহ, আল্লাহর কাজ হচ্ছে রিজিক দেওয়া। আপনি যখন মনে করলেন যে চিশতি রিজিক দিতে পারে, আপনি মুশরিক, মুসলমান না। আপনি নামাজ রোজা হজ যাকাত করেও আপনি মুশরিক। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কাফেরদের আমল বা মুশরিকদের আমল সম্পর্কে আল্লাহ বলছেন যে আমি লক্ষ্য করব তাদের আমলের দিকে কাল কিয়ামতে। ইলা মা আমিলু মিন আমাল, যে আমল করেছে, নামাজ রোজা হজ যাকাত তাহাজ্জুদ সব করেছে, সেসবের দিকে আমি লক্ষ্য করব, উদ্দেশ্য করব। ফাজআলনাহু হাবাআম মানসুরা, সেগুলিকে ধূলিকণা করে আমি উড়িয়ে দেব, সেগুলির কোনো নেকি সওয়াব পাবে না, তাদের শিরকের কারণে। মুশরিক কাফেরদের আমল সম্পর্কে বলা হয়েছে, সৎ আমল সম্পর্কে, তাদের সৎ আমলের আখিরাতে কিছুই প্রতিদান পাবে না। তো আল্লাহর কাজ হচ্ছে হায়াত দান করা, জীবিত করা, হায়াত দান করা, প্রাণ দান করা। আপনার ছেলে মরেছে আর পীরে জীবিত করে দিল, চরমাইনের বক্তব্য শুনেছেন, ভুলে যাবেন সেজন্য স্মরণ করাচ্ছি, তাই না? ওই যে নাতি মরে গেছিল, একটাই নাতি, হ্যাঁ, গরুর দুধ দিয়ে খাওয়াইতো, সেই নাতিও মরে গেল, তখন পীর কি করলো? জবরদস্তি কেড়ে নিয়ে চলে আসলো। আর তারপর বলছে আল্লাহকে, শুনেছেন, কম বেইজনি করে আমার হুকুমে উঠো, এ তো করলোই, নিজেই জীবিত করলো। কত বড় তাগুতি কথা! এই তো ফেরাউন এরকম কথা বলেনি। কোন মৃতকে, মিশরে তো অনেকে মরেছে, ফেরাউন কোনদিন এরকম করতে গিয়েছে? কম বেইজনি। এই জন্যই আমি বলি যে ফেরাউনের চাইতে বড় কুফরি এগুলি। তো তা তো করলোই। তারপরে বলছে আল্লাহকে হুঁশ নেই, আন্দাজ নেই, শব্দটি ওখানে রয়েছে ওই কিতাবে, ভেদে মারিফাতে আদি খোদে। আল্লাহকে আন্দাজ নেই যে একটা নাতি ছিল তাও নিয়ে গেল। তো বলেন, যদি হায়াত দান করা আল্লাহর হক হয়, এটি আল্লাহর কাজ হয়, এটি হচ্ছে আল্লাহর কাজ, সেই কাজে আপনি আপনার ওলিকে, পীরকে, সুফিকে অংশীদার বানিয়ে দিলেন যে সেও জীবিত করতে পারে, আল্লাহ মেরে দিলেন আর সে জীবিত করে দিল, তাহলে আপনি মুশরিক হয়ে গেলেন। তাহলে এই আকীদাতে, চরমনায়ের আকীদাতে কি ঢুকে আছে? এমন বড় শিরক ঢুকে আছে যে যা মানুষকে মুশরিক বানিয়ে দেয়, মুসলমান থাকে না। স্পষ্ট সাধারণ ভাষায় বলছি যাতে আপনাকে বুঝতে কোনো অসুবিধা না হয়। মত দান করা কে? কালেমা তাওহীদ। আমাদের দেশে তো 5টি কলমা মুখস্থ করা তো মাশাআল্লাহ অভ্যাস আছে, কারণ এতে কাজ হচ্ছে 5 কলমা মুখস্থ থাকতেই হবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু। তিনি হায়াত দান করেন আর ওয়া ইউমীতু, তিনি মৃত্যু দান করেন। তো হায়াত মওতের মালিক একমাত্র আল্লাহ, এই কর্ম একমাত্র আল্লাহ, কোন মানুষ মত দিতে পারে না। কেউ যদি মনে করে যে অমুক লোকটি মারা গেল কারণ সে মাজারে যায়নি বা তার বিরুদ্ধে বলেছে সেই জন্য মরে গেল, তাহলে সেই ব্যক্তি মুশরিক হয়ে গেল। আপনি যদি এই এতেকাদ বিষয়, লোকটি এই জন্য মরে গেল যে লোকটি মাজারের বিরুদ্ধে বলেছে, লোকটি পীরের বিরুদ্ধে বলেছে, তো পীর মেরে দিল তাকে, তাহলে আপনি মুশরিক হয়ে গেলেন। আল্লাহকে শুধু ইউহয়ী ওয়া ইউমীতু মনে করলেন না, আপনি হায়াত মওতের মালিক মনে করলেন না। সূরা মুলক আরো স্মরণ করে দিই, শুধু কলমা কেন আপনাদের স্মরণ করে, যদিও এই কলমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, এই কালিমা তাওহীদ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মত এবং হায়াত। তাহলে মত হায়াতের মালিক কে? একমাত্র আল্লাহ। শুধু আল্লাহ না, একমাত্র আল্লাহ, কারো অংশীদার নেই। এগুলি হচ্ছে তাওহীদ, তাওহীদের রুবুবিয়ত। আল্লাহর কাজে কর্মে আল্লাহকে একক মনে করা বা তার একত্ব বাস্তবায়ন করা। তাওহীদ উলুহিয়াত, ইবাদতের তাওহীদ, ইবাদতে একত্ব। ইবাদত কে করে? বান্দারা। বান্দাকে আল্লাহ মানুষ এবং জিনকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সেজন্য তাওহীদে উলুহিয়াত বা ইবাদতের সংজ্ঞা তারিফ হবে এইভাবে
যে মানুষের কাজে বা বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা বা আল্লাহকে এক ও একক মনে করা বান্দার কাজ। আমাদের কাজ হচ্ছে ঈমান নিয়ে আসা, ইবাদত তো আম কথা। আমাদের কাজ হচ্ছে বিশ্বাস করা, আমাদের কাজ হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, আমাদের কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, আমাদের কাজ হচ্ছে রমজান মাসে রোজা রাখা, আমাদের কাজ হচ্ছে হজ করা, যাকাত দেওয়া, ইত্যাদি ইত্যাদি। তো এসব কাজের ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে সিজদা করা। সিজদা করা কার কাজ? আমাদের কাজ, বান্দার কাজ। আমাদের কাজ হচ্ছে দোয়া করা, ফরিয়াদ করা। জি, এসব কাজ আমাদের। আমাদের কাজ হচ্ছে কোরবানি করা, জবাই করা। আমাদের কাজ হচ্ছে মান্নত করা, এসব আমাদের কাজ। সুতরাং এসব কাজের ক্ষেত্রে, বান্দার কাজের ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, অর্থাৎ একমাত্র আল্লাহর জন্য এসব কাজগুলি করা। দোয়া করবেন একমাত্র আল্লাহর কাছে, চাইবেন একমাত্র আল্লাহর কাছে, ফরিয়াদ করবেন একমাত্র আল্লাহর কাছে, জবাই করবেন একমাত্র আল্লাহর জন্য, কোরবানি করবেন একমাত্র আল্লাহর জন্য, মান্নত করবেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর উদ্দেশ্যে। এইরকম সেজদা করবেন একমাত্র আল্লাহকে, নামাজ পড়বেন একমাত্র আল্লাহর জন্য, ঝুঁকবেন একমাত্র আল্লাহর সামনে। অন্তরের ইবাদত, ভয় ভীতি, ভয় করবেন একমাত্র আল্লাহকে। জিন শয়তান ভূত প্রেত ওলি বলে, বুজুর্গ বলে ভয় করবেন, এমন ভয় যে ভয় ক্ষতি করে দিতে পারে, এই ভয়, যে ভয় আল্লাহর জন্য হয়। এটি হচ্ছে কুকুর শিরগালের ভয় নয়, বাঘের ভয়ের মতো ভয় নয়, যেটি প্রাকৃতিক ভয়, সেই ভয় নয়, ইবাদতের ভয়, ধর্মীয় ভয়। এই ভয় একমাত্র আল্লাহর জন্য হবে। এগুলি হচ্ছে তাওহীদে উলুহিয়্যাত। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুন্দর সুন্দর 99টি নাম বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, এবং প্রত্যেকটি নাম থেকে গুণ বের হয়। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতি গুণ রয়েছে, তারপরে কর্মগত গুণ রয়েছে, সত্তাগত গুণ রয়েছে, কর্মগত গুণ রয়েছে, সত্তাগত গুণ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুখমণ্ডল রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের চক্ষু রয়েছে। এগুলো কোরআনে কারিমে আছে না নেই? জি, এগুলো হচ্ছে সত্তাগত গুণ, জাতি গুণ। আর কর্মগত গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছেন, কথা বলেননি? কথা বলেন। কোরআনে কারিম আল্লাহর কালাম, তাহলে আল্লাহ কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কর্মগত গুণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন বান্দার নেক আমলে, অসন্তুষ্ট হন বদ আমলে, খারাপ আমলে। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাত্রে রাতকে 3 ভাগ করে শেষ রাতে আল্লাহ পাক প্রথম আসমানে অবতরণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ হচ্ছে যে তিনি আরশে আজিমের উপর সমাসীন। জি, এসব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ। আল্লাহ পাকের গুণ হচ্ছে দয়া, আল্লাহ পাকের গুণ হচ্ছে মার্জনা করা। বহু গুণ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর। সেগুলির ক্ষেত্রে যেইভাবে আল্লাহ বলেছেন, যেইভাবে তার রাসূল বলেছেন, সেইভাবে বিশ্বাস করা এবং তার বাস্তবায়ন করা। তাওহীদুল আসমা মানে নামের ক্ষেত্রে আল্লাহ, ও সিফাত এবং আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা, অর্থাৎ আল্লাহ এবং রাসূল যেভাবে বলেছেন সেইভাবে বিশ্বাস করা। তার ধরন জানি না, কিন্তু যেভাবে আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, বিশ্বাস করি। আল্লাহ আরশে আজিমে আছেন, এই কথা বিশ্বাস করি। কেমন ভাবে আছেন জানি না, কারণ এর বেশি আর আমাদের জানানো হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা মুখমণ্ডল রয়েছে, কেমন আছে জানি না, কারণ জানানো হয়নি আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিনের চক্ষু রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত রয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু বাল ইয়াদাহু মাবসুতাতান, 2 হাতের কথা আল্লাহ বলেছেন। সুতরাং বিশ্বাস করি। কেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত? আল্লাহর মতো, জানি না। এ হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এইভাবে 3 প্রকারের তাওহীদ, আল্লাহর একত্বকে যদি প্রতিষ্ঠা করেন, তাহলে এর ফজিলত বহু রয়েছে। দুনিয়াতে একটি ফজিলত এই পাবেন যে গুনাহ খাতা মাফ হয়ে যাবে, গুনাহ খাতা যা হয়েছিল তা মাফ হয়ে যাবে। আর একটি ফজিলত হচ্ছে যে আপনি নিরাপদ থাকবেন, নিরাপত্তা পাবেন আপনি, যা কোরআন কারীমের এই আয়াতে, সামনে যে আসছে আয়াতটি, এই আয়াতে রয়েছে। আর একটি ফজিলত হচ্ছে যে আপনি নিশ্চিত যে আপনি সঠিক পথে আছেন, হিদায়াত প্রাপ্ত আপনি। যদি আপনি এই 3 প্রকারের তাওহীদকে প্রতিষ্ঠা করতে পারেন আপনার জীবনে, অন্তর থেকে, জবান থেকে এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, তাহলে আপনি ইয়াকিন করেন যে আপনি সঠিক পথে আছেন, আপনি সঠিক পথে আছেন। আর যদি এতে কোনো গোলমাল থাকে, তাহলে জানতে হবে যে আপনি সঠিক পথে নন, আর আপনি নিরাপদ নন আল্লাহর আযাব থেকে, বালা মুসিবত থেকে। আজকে মুসলিম উম্মাতের উপর যে বালা মুসিবতের শেষ নেই, এর পিছনে কারণ হচ্ছে তাওহীদের ত্রুটি প্রথম, ইবাদতের ত্রুটি 2 নম্বরে, আচার আচরণ আখলাক ব্যবহারের ত্রুটি 3 নম্বরে। কিন্তু প্রথম ত্রুটি হচ্ছে আকীদায়, বিশ্বাসে, তাওহীদে, আল্লাহর একত্বে। তো আসুন এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া কাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী, আল্লাযীনা আমানু,
যারা ঈমান নিয়ে আসলো। কেমন করে ঈমান নিয়ে আসতে হবে? যেমন করে সাহাবারা নিয়ে এসছেন। কেমন করে সাহাবারা নিয়ে এসছেন? রাসূলুল্লাহ যেভাবে বলেছেন। রাসূলুল্লাহ কিভাবে বলেছেন আমি ঈমান নিয়ে আসবো? একজন নতুন মানুষ, একজন অমুসলিম ঈমান নিয়ে আসতে এসছে আপনার কাছে, আমি মুসলমান হতে চাই, আপনি তাকে কি বুঝাবেন? বলবেন যে 6টি ঈমানের খুঁটি রয়েছে, স্তম্ভ রয়েছে, আপনাকে এই 6টি স্তম্ভের ওপর বিশ্বাস করতে হবে। ঈমানের খুঁটি কয়টি? 6টি। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ও মালায়েকাতি, আল্লাহ ফেরেশতাগণের প্রতি ঈমান, ও কুতুবি, আল্লাহর কিতাবসমূহের প্রতি ঈমান, ও রাসূল রাসূলগণের প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখিরে, পরকালের প্রতি ঈমান, ওয়াল কদরে খাইরি ওয়াশ শাররি, ভালো মন্দ তকদিরের প্রতি ঈমান। 6টি হলো না? তাহলে এইভাবে বলতে হবে যে 6টি ঈমানের খুঁটির ওপর ঈমান নিয়ে আসে, বিশ্বাস করতে হবে। তার প্রথম এলো। এখন বিস্তারিত তখন আসবেন। আল্লাহর প্রতি ঈমান কেমন করে নিয়ে আসবো? তখন বলবেন যে 4টি ক্ষেত্র রয়েছে আল্লাহর প্রতি ঈমানের। তার 3টি বলে দিচ্ছি, 3 প্রকারের তাওহীদ। আর তার আগে আছে আল্লাহর অস্তিত্ব, ওজুদের প্রতি ঈমান। নাস্তিক নন আপনি, আপনি যে আল্লাহর প্রতি ঈমানদার, আল্লাহ আছেন এবং আল্লাহ এক, আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান, এই প্রথম। আর 2 নম্বরে তাওহীদে রুবুবিয়্যাত, 3 নম্বরে তাওহীদে উলুহিয়াত, 4 নম্বরে হচ্ছে তাওহীদুল আসমা সিফাত, আল্লাহর ঈমানের ক্ষেত্রে। সংক্ষেপে এতটুকু জানেন। তাহলে এতটুকু যখন হবে আপনার মধ্যে, আল্লাযীনা আমানু, আপনি মুমিন, তখন আপনি মুমিন। ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ইতিবাচক তো হইল, এগুলো সব ইতিবাচক। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর তাওহীদ যে 3 প্রকার, তার প্রতি বিশ্বাস, সবগুলো ইতিবাচক, কিন্তু হ্যাঁ বাচক, নেতিবাচক রয়েছে, নেগেটিভ রয়েছে। ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তাদের ঈমানে জুলমের সংমিশ্রণ ঘটালো না। ঈমান নিয়ে আসলো আর এই ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ করেনি, জুলমকে মিশিয়ে দেয়নি। জি, এই জুলম কোন জুলম? সবচাইতে বড় জুলম যেহেতু শিরক, এই জন্য অনেক তাফসীরকারগণ এই জুলমের তাফসীর করেছেন শিরক দিয়ে। আর ঈমানের বিপরীত, যেহেতু তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, সেই জন্য এই জুলম, ঈমানের পরে যখন এই জুলমের কথা উল্লেখ করা হয়েছে তখন জুলমের ব্যাখ্যা তারা করেছেন শিরক দিয়ে। তাহলে আপনার ঈমানের সাথে যদি শিরকের সংমিশ্রণ না থাকে, তাহলে আপনার জন্য 2টি উপকারিতা রয়েছে। উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা। আল্লাহ বলছেন কি রয়েছে? নিরাপত্তা। নিরাপদ থাকবেন আপনি আল্লাহর আযাব থেকে, দুর্যোগ থেকে, বালা মুসিবত থেকে, জাতি একবার নিশ্চিহ্ন হয়ে যাবে তা থেকে, জাহান্নামে যাওয়া থেকে, কবরের আযাব থেকে নিরাপদ, দুনিয়ার আযাব থেকেও আর আখিরাতের আযাব থেকে। দুনিয়াতে আল্লাহ পরীক্ষা, এর মানে এই নয় যে কোনো মুমিনের পরীক্ষা নিরীক্ষা হবে না। আম্বিয়া কেরামের হয়েছে, আম্বিয়াকে পরীক্ষা নিরীক্ষা হয়েছে, কিন্তু লাঞ্ছিত অপদস্থ হয়ে এবার সব শেষ হয়ে গেছে না, এরকম হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ দিয়েছেন, আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষা করেছেন, আল্লাহ সুস্থ করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ জেলে পৌঁছে দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। এইভাবে সৎ লোকদেরকে আল্লাহ পরীক্ষা করে থাকেন, সেটি আযাব নয়। আর আযাব হচ্ছে এমন বালা মুসিবতে পড়লো যে লাঞ্ছিত হয়ে একবার নিশ্চিহ্ন হয়ে গেল সেই কওম, সেই জাতি। তো জুলমের সংমিশ্রণ না ঘটালে, অর্থাৎ শিরকে লিপ্ত না হলে আল্লাহ কি দেবেন? নিরাপত্তা দেবেন। একটি ফায়দা, নিরাপত্তাটিকে আমভাবে দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা, মনে রাখবেন। আর দ্বিতীয় ফায়দা, উপকারিতা হচ্ছে ওয়াহুম মুহতাদুন, এবং তারা হিদায়াত প্রাপ্ত, সঠিক পথে রয়েছে। আল্লাহ নিশ্চয়তা দান করেছেন যে আপনি যখন শিরক করেননি তাহলে আপনি সঠিক পথে রয়েছেন, ঈমান ঠিকভাবে নিয়ে এসেছেন আর শিরকের সংমিশ্রণ ঘটাননি, তাহলে আপনি সঠিক পথে রয়েছেন। ওয়াহুম মুহতাদুন, এগুলো হচ্ছে তাওহীদের ফজিলত, ফায়দা, উপকারিতা। আর কিছু মুফাসসিরিনগণ তাফসীর করেছেন যা আগের তাফসীরের বিরোধী নয়, কিন্তু তার সাথে খানিকটা সংযোজন বলতে পারেন। সেটি হচ্ছে যে কোনো গুনাহ হচ্ছে জুলম, আর সবচাইতে বড় গুনাহ হচ্ছে সবচাইতে বড় জুলম। বুঝতে পেরেছেন? তাহলে বিরোধী তাফসীর হলো না, সংযোজন কিছুটা হলো। শিরক সবচাইতে বড় জুলম, আর যে কোনো গুনাহ হচ্ছে জুলম। নামাজ ছাড়া বড় জুলম শিরকের পরে, জি। রোজা না রাখা বড় জুলম, যাকাত না দেওয়া বড় জুলম, হজ না করা বড় জুলম, যেহেতু এগুলি ইসলামের খুঁটি আর এগুলি আপনি করলেন না। পর্দা না করা জুলম, হারাম খাওয়া জুলম, আমানতে খেয়ানত করা জুলম, ছোট শিরকগুলিও জুলম, যে কোনো পাপে লিপ্ত হওয়া, ফিল্ম দেখা জুলম, মদ খাওয়া জুলম, জিনা ব্যভিচার করা জুলম, সিগারেট খাওয়া, সিগারেট পান করা, ধূমপান করা জুলম, যে কোনো গুনাহ হচ্ছে জুলম। তাহলে যেই ব্যক্তি এমন কামেল মুমিন হবে, পূর্ণাঙ্গ মুমিন হবে, যে তার ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটায়নি, কোন রকমের পাপ করে না, তার জন্য রয়েছে লাহুমুল আমন, পূর্ণাঙ্গ নিরাপত্তা।
সার্বিক নিরাপত্তা তার জন্য। যেমন আপনি ইমানকে কামেল করে দিয়েছেন, পূর্ণাঙ্গ ইমান করেছেন আপনি, তেমনি আপনার জন্য নিরাপত্তাও রয়েছে, সার্বিক নিরাপত্তা। আল আমন, ওই জন্য আল্লাহ বলেছেন, শুধু আমন বলেননি, কি বলেছেন? লাহুমুল আমন, আল আমন। যেমন আলহামদ মানে সমস্ত প্রশংসা, হামদুন মানে প্রশংসা, আর যেমন বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছেন সমস্ত প্রশংসা, ঠিক না? আরবি ভাষা, আরবি গ্রামারে আল্লাহ গিয়ে দিলে সার্বিকের অর্থ হয়, সমস্তের অর্থ হয়। এখানে আল্লাহ আল আমন বলেছেন। তাহলে আপনি যখন সমস্ত জুলম থেকে অর্থাৎ গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে চলবেন, তখন আপনাকে আল্লাহ সার্বিক নিরাপত্তা দান করবেন, আল আমনুত্তাম। আর আপনি পুরোপুরি হেদায়েত প্রাপ্ত তখন। আর যত বেশি আপনার মধ্যে পাপ থাকবে, যে ধরনের পাপ থাকবে, সেই ধরনের আপনার নিরাপত্তায় অভাব দেখা দিবে, ঘাটতি দেখা দিবে। আপনি যদি ছোটখাটো জুলুম করেন, তাহলে ছোটখাটো ধাক্কা খাবেন। ছোট ধরনের জুলুম অত্যাচার করেছেন, শিরিক করেন না, বিদআত করেন না, কুফরি করেন না, নামাজ ছাড়েন না, এসব ঠিক আছে, কিন্তু বিড়ি সিগারেট খাচ্ছেন, ফিল্ম দেখছেন, এতে হবে কি আপনার উপর বালা মুসিবত আসবে, আপনার অসুস্থতা বাড়বে, ব্যাধি বাড়বে আপনার সিগারেট খাওয়ার জন্য। আল্লাহ এছাড়াও অন্য কোনো বালা মুসিবত দিতে পারে। উদাহরণস্বরূপ বলছি, আপনি ফিল্ম দেখেন, তখন আপনার মেয়ে চরিত্রহীন হয়ে গেল, আপনার ছেলে চরিত্রহীন হয়ে গেল, মেয়ে আপনাকে এমন করলো যে মেয়ে নিজে বেরিয়ে গিয়ে বিয়ে করলো, আপনি আর সমাজে মুখ দেখাতে পারছেন, একবার লাঞ্ছিত হয়ে গেলেন আপনি। এগুলি কি হচ্ছে? নিরাপত্তাহীনতা, নিরাপদ নন আপনি। তো আপনার বাড়িতে যদি ফিল্ম দেখা না থাকতো, আপনার ছেলে মেয়েদেরকে যদি এইভাবে আপনি না করে পাপের দিকে না ধাক্কা দিয়ে যদি তাদেরকে যদি সৎ আমলের মধ্যে রাখতেন, আপনার ছেলে মেয়েদেরকে যদি ওই যেখানে সহশিক্ষা হয় সেই কলেজ ইউনিভার্সিটিতে না পড়াতেন, তাহলে এইরকম বিপদ আসতো না। আপনি যে জুলুম করেছেন সহশিক্ষা দিয়ে আপনার ছেলে মেয়েদেরকে পশ্চিমা দেশে পড়াশোনার জন্য পাঠিয়েছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার করার জন্য, এই জুলুম করেছেন, সেই জন্য আপনার নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। তাহলে জুলুম মানে যে কোনো গুনাহ, আর যে যে রকমের জুলুম করবে সেই রকমের বালা মুসিবতে পড়বে। আর যে যত বেশি জুলুম থেকে মুক্ত থাকবে, ঈমানের সাথে জুলুমের সংমিশ্রণ করবে না, অর্থাৎ নেক আমলের সাথে গুনাহ করবে না, সে তত বেশি আল্লাহর পক্ষ থেকে নিরাপদ থাকবে এবং হেদায়েতের উপর কায়েম থাকবে। মনে রাখবেন, মুখস্থ করে নেবেন আয়াত, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম। ঈমান নিয়ে আসেন ইতিবাচক, আর জুলুম করিয়েন না, গুনাহ করিয়েন না, শিরিক করিয়েন না, তাহলে আল্লাহ আপনাকে দেবেন নিরাপত্তা, আপনাকে আল্লাহ হিদায়াত দান করবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমায়ে তাওহীদ, আল্লাহর একত্বের কালেমা, এর ফজিলত। বলছেন, যেই ব্যক্তি সাক্ষ্য প্রদান করলো যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ আসলে ছিল লা ইলাহা বিহাক্কিন। আরবি গ্রামারে যারা সামান্য গ্রামার বুঝেন তাদের যাতে সুবিধা হয়, কারণ অনেক ভাইরা আছেন মাদ্রাসা পড়ে এসেছেন, লা ইলাহা লা নাফি জিন্স, ও একটা ইসিম চায়, একটা খবর চায়। ইলাহা হচ্ছে ওর ইসিম, কিন্তু খবর এখানে স্পষ্ট নেই। যখন জাহের নেই, তখন আরবি গ্রামারের নিয়ম হচ্ছে উজ্জ মানতে হবে। আমাদের ভাষাতে অনেক সময় উজ্জ থাকে, অনেক সময় কথাবার্তায় আমরা অনেক কথাকে উজ্জ রাখি, যেটা বোঝা যাচ্ছে সেটা আর বলি না বেশি করে। ভাই অমুক এসেছেন কি জিজ্ঞেস করলাম, তখন আপনি বলছেন যে আসেননি, তার নাম বললেন না, কি বললেন, শুধু ক্রিয়া বললেন, আসেনি, তাই না? বললেন না যে আব্দুল্লাহ আসেনি, আব্দুর রহমান আসেনি, অথচ সেখানে কর্তা যে আসেনি সেই ব্যক্তির কথা আপনার উদ্দেশ্য রয়েছে। ফাইলকে এখানে আপনি হযফ করলেন, উজ্জ রাখলেন, কারণ বোঝা যাচ্ছে, প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে কার সম্পর্কে বলা হচ্ছে, এসেছে আসেনি, কার সম্পর্কে বলা হচ্ছে। তো এখানে লা ইলাহা, মাবুদ নেই, মাবুদ নেই যদি বলেন, মাবুদ মানে উপাস্য, উপাস্য নেই যদি বলেন আর হক শব্দ না লাগান, তাহলে প্রথম কথা গ্রামার অসম্পূর্ণ থেকে যাচ্ছে। ইসিম হলো খবর কোথায়। দুই নম্বর কথা, এটি বাস্তবের পরিপন্থী। বাস্তবে উপাস্য নাই কে বলল? হিন্দুদের উপাস্য হাজার হাজার দেবী দেবতা, কবর পূজারীদের উপাস্য এতগুলি মাজার, আর আপনার অগ্নি পূজকদের উপাস্য আগুন, ইত্যাদি ইত্যাদি, যে যার পূজা করে সেগুলি তাদের উপাস্য। তাহলে আপনি বলছেন লা ইলাহা, উপাস্য নেই, যে বাস্তবের পরিপন্থী কথা, মিথ্যা কথা যে হয়ে যাচ্ছে। আর যদি বলেন লা ইলাহা বিহাক্কিন, বারহাক সত্য মাবুদ নেই, সত্য উপাস্য নেই, তো কথা ঠিক আছে। সত্য উপাস্য নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, অর্থাৎ আল্লাহ একমাত্র সত্য উপাস্য, আর বাকিগুলি সব বাতিল উপাস্য, বাকিগুলি সব বাতিল উপাস্য। এবং এই মর্মে আল্লাহ পাক রব্বুল সূরা হজে
এবং সূরা লুকমানে দুইটি আয়াত উল্লেখ করেছেন, যালিকা বিআন্নাল্লাহু ওয়াল হক ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহিল বাতিল। সূরা লুকমান রয়েছে, আর সূরা হজ রয়েছে ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহি হুয়াল বাতিল। আচ্ছা না? তাহলে আল্লাহ কি বলছেন? যালিকা বিআন্নাল্লাহু ওয়াল হক, আল্লাহ হচ্ছেন বারহাক, সত্য। ওই আয়াতের হক থেকে এখানে খবর নেওয়া হয়েছে লা ইলাহা বিহাক্কিন, সত্য মাবুদ একমাত্র আল্লাহ। ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনি, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে, হিন্দুরা দেবী দেবতাকে ডাকে, কবর পূজারীরা চিশতিকে ডাকে, জিলানিকে ডাকে, রুমিকে ডাকে, রেফাইকে ডাকে, শাহজালালকে ডাকে, আটরসিকে ডাকে, অমুককে ডাকে, তমুককে ডাকে, এগুলি কি? ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহিল বাতিল, তা হচ্ছে বাতিল, তা হচ্ছে বাতিল। তাহলে বাতিল মাবুদ পৃথিবীতে অনেক আছে, বাতিল উপাস্য অনেক আছে, কিন্তু বারহাক মাবুদ, বারহাক উপাস্য, সত্য উপাস্য একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তো লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ ওয়াহদাহু, যিনি একক, লা শারীকা লাহু, তার কোনো অংশীদার নেই। এই সাক্ষ্য প্রদান করলে এটি হচ্ছে আল্লাহর তাওহীদের সাক্ষ্য। আর দ্বিতীয় সাক্ষ্য লাগবে, তা হচ্ছে রিসালাতের সাক্ষ্য, না হলে ঈমান হবে না। কেউ যদি শুধু একটি সাক্ষ্য প্রদান করে যে আমি আল্লাহকে মানি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানি না, তাহলে সে মুসলমান নয়। যেমন আগের খ্রিস্টানরা অনেকে হয়তো ছিল যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতো না, আল্লাহর বান্দাই বলতো, কিন্তু মুহাম্মদ রাসূল আর আল্লাহর সাথে তারা শিরক করেনি, আল্লাহর সাথে তারা শিরক করেনি, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি তাদের ঈমান ছিল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর যেমন দাওয়াত পৌঁছেছে, বলছেন না না না, ওটা তোমাদের, আরব তোমাদের, এটা বানু ইসমাইল তোমাদের রাসূল, আমাদের রাসূল না, আমরা বানি ইসরাইল গোত্রের, আমাদের রাসূল ঈসা আলাইহিস সালাম, বা আমাদের রাসূল মুসা আলাইহিস সালাম। তাহলে কালেমায় যে দুইটি শাহাদাত, দুইটি সাক্ষ্য রয়েছে, তার একটি প্রদান করলো আর একটি সাক্ষ্য প্রদান করলো না, সেই জন্য তারা কাফের, মুসলিম নয়। আর তারা কোনোদিন মুক্তি পাবে না জাহান্নাম থেকে, চিরকালের জাহান্নামী হবে। যদিও তারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু বিশ্বাসী নয়। দুইটি সাক্ষী দিতে হবে। দ্বিতীয় সাক্ষী কি? ওয়া আন্না মুহাম্মাদান, এবং নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল। এতটুকু সাক্ষী দিতে হবে। ওয়া আন্না ঈসা, তারপরে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যাদের ভ্রান্ত ধারণা আছে তাদেরকে এই সাক্ষী দিতে হবে, কারণ সেটা নবায়ন প্রয়োজন আছে, যে ঠিক আছে কিনা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তার আকীদা ঠিক আছে কিনা। আপনি আমাদেরকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূল বলার প্রয়োজন নেই, কারণ আমাদের আকীদা কোরআনী আকীদা, আল্লাহর নাযিলকৃত নির্ভেজাল আকীদা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল। সুতরাং তা বারবার উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই, আমাদের আকীদা ঠিক রয়েছে। কিন্তু একজন খ্রিস্টান যখন মুসলমান হবে, যে তৃত্ববাদে বিশ্বাসী, সে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, তাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলিমা পড়ানোর সাথে সাথে বলতে হবে যে তুমি বলো ওয়া আন্না ঈসা আলাইহিস সালাম আব্দুল্লাহ, ইবনুল্লাহ নয়। এতদিন তুমি ইবনুল্লাহ আল্লাহর পুত্র মনে করতে, আল্লাহর সন্তান মনে করতে, এখন ইসলামে আসলে বলতে হবে আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, আল্লাহর দাস। ওয়া রাসূলুহু, এবং আল্লাহর রাসূল বলতে হবে। জি, মনে রাখবেন ভালো করে। যদি কোনো হিন্দু মুসলমান হয়, তাহলে হিন্দুর ক্ষেত্রে জানা আছে যে তাকে বলে দিলে হবে, এটা যদি উচ্চারণ নাও করানো হয় তাকে, তাহলে সে মুসলমান। কারণ ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, না ইবনুল্লাহ বলে জ্ঞান আছে, বা আব্দুল্লাহ বলে জ্ঞান আছে। তাহলে আব্দুল্লাহ জেনে নয় যথেষ্ট, সাক্ষ্য প্রদান করা তার জন্য জরুরি নয়। কিন্তু যার ভ্রান্ত আকীদা আছে, খ্রিস্টানের মতো, ইহুদির মতো, আর সে মুসলমান হতে আসছে, তাহলে তাকে উচ্চারণ করতে বলতে হবে যে শাহাদাত দান করো, ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূল। যদি এটা না মানে, ধরেন একজন খ্রিস্টান মুসলমান হইতে আসে না, এরকম তো হতে পারে, বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওটাও মানলো, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাও মানলো। কিন্তু যখন আপনি বলছেন ঈসা আলাইহিস সালাম বলল যে আল্লাহর গোলাম আব্দুল্লাহ ওয়া রাসূল, বলছে না, সন অফ গড, আল্লাহর পুত্র, আল্লাহর দাস, আল্লাহর গোলাম বলে মানবো না, তখন তাকে বলবো যে তুমি মুসলমান হওনি, তুমি কাফের, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কারণ জবরদস্তি ইসলামে কাউকে ঢোকানো যাবে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। জি। ওয়া কালিমাতুহু, এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আরো কিছু কথাই হাদিসে বলা হয়েছে, এবং আল্লাহর কালিমা, আল্লাহর কালিমা অর্থাৎ আল্লাহর একটি কালিমা দিয়ে ঈসা আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পয়দা করেছেন একটি কালিমার আদেশ দিয়ে, কোন, হে ঈসা তুমি পয়দা হয়ে যাও মারিয়ামের পেটে, মারিয়ামের গর্ভে, ফায়াকুন, হয়ে গেছেন। অন্যান্য মানুষের ক্ষেত্রে আল্লাহর কোন আদেশ দিয়ে পয়দা হয়েছে, কিন্তু একটা ওসিলা, মাধ্যম রয়েছে, তা হচ্ছে স্বামী স্ত্রীর মিলন। স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে 40 দিন বীর্যের অবস্থায় থেকেছে, 40 দিন আবার আলাকা
আর জমাট বাঁধা রক্তের অবস্থায় থেকেছে 40 দিন, তারপরে একটা গোশতের পিণ্ড থেকেছে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নকশা দিয়েছেন, আত্মা দিয়েছেন, রূহ দিয়েছেন, তকদির লিখেছেন, তারপরে মায়ের পেট থেকে বেরিয়ে এসেছে, ঠিক না? কিন্তু ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মিলন হয়নি। তার মা তো ছিলেন মারিয়াম, কিন্তু বাবা কেউ ছিল না, আল্লাহর আদেশ। এই জন্য কালিমাতুহু, আল্লাহর কালিমা স্পেশাল কোন দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন ঈসা আলাইহিস সালামকে। আলকা ইলা মারিয়াম, যা আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছিলেন মারিয়ামের উদ্দেশ্যে, যে মারিয়ামের পেটে ঈসা তুমি পয়দা হয়ে যাও। ও রূহুম মিনহু, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রূহ, বিশেষ রূহ, বিশেষ আত্মা। আল্লাহর রূহর মানে এই নয় যে আল্লাহর আত্মা রয়েছে আর আল্লাহর রূহের একটা অংশ, কারণ এইরকম ভ্রান্ত কথা কেউ বুঝতে পারে। কারণ আমাদের দেশে বিদআতপন্থী তো খুব বেশি রয়েছে, যারা আল্লাহর ক্ষমতাগুলিকে তারা ভাগ বন্টন করে নিয়েছে, এই সুফিরা, যে আল্লাহর ক্ষমতায় তারা গুণে ভূষিত হয়ে যায় আর সেই ক্ষমতা তারা পেয়ে যায়। সুতরাং এখান থেকে ভ্রান্ত অর্থ কেউ নিতে পারে যে আল্লাহর রূহ মানে আল্লাহর রূহের একটা অংশ। না, আল্লাহর রূহ মানে আল্লাহর স্পেশাল দান করা রূহ, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু সম্মান দেখানোর জন্য নিজের সাথে সম্পৃক্ত করে থাকেন, যেমন আল্লাহর ঘর বাইতুল্লাহ, কাবা ঘরকে বলেছেন, অথচ সারা পৃথিবী আল্লাহ। ইন্নাল আরযা লিল্লাহ, কোরআনে কারীম আল্লাহ বলেছেন। আবার কাবাকে বিশেষ করে বাইতুল্লাহ বলার কি? সবগুলি ঘর তো আল্লাহ, হ্যাঁ, এটাও তো আল্লাহ। আপনার বাড়ি, আমার বাড়ি, তাও তো আল্লাহ, সব তো আল্লাহ। কিন্তু আল্লাহ কাবাকে স্পেশাল, বাইতুল্লাহ যেন বলেছেন স্পেশাল ঘর। ওই রকমই সবগুলি রূহ, আমার রূহ, আপনার রূহ, সবার রূহ, সারা বিশ্বের মুমিন কাফের সবার রূহ তো আল্লাহর সৃষ্টি। কিন্তু ঈসা আলাইহিস সালামকে যে রূহ দিয়েছেন সেই রূহ হচ্ছে আল্লাহর খাস স্পেশাল রূহ। ওয়াল জান্নাতু হাক্কুন, এবং সাক্ষ্য প্রদান করলো আখিরাত সম্পর্কে কিছু কথা এতে বলা হয়েছে, সবকিছু বলা হয় না। আখিরাতের একটি বিষয় হচ্ছে জান্নাত, জান্নাত হচ্ছে হক, সত্য, এ বলে বিশ্বাস করলো। ওয়ান নারু হাক্কুন, এবং জাহান্নাম সত্য। আদখালাহুল্লাহুল জান্নাহ, এগুলি যদি বিশ্বাস করে তাহলে বাকিগুলি বিশ্বাস করবে। যে জান্নাতে বিশ্বাস করবে, জাহান্নামে বিশ্বাস করে, সে কবর আযাবকে বিশ্বাস করবে না? কবর থেকে উঠানো হবে, বাস হবে, পুনরুত্থিত হবে, বিশ্বাস করবে না? হাসর হবে এবং জবাবদেহি করতে, হিসাব নিকাশ হবে, সেখানে মিজান, দাড়ি পাল্লা হবে, হ্যাঁ, নেকি গুনাহ মাপা হবে, এগুলি বিশ্বাস করবে না? সবগুলি বিশ্বাস তাতে রয়েছে। তাহলে এই সবগুলি বিশ্বাস যদি করে, আদখালাহুল্লাহুল জান্নাহ, তাহলে আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন। আলামা কানা মিনাল আমাল, তার আমল যেমন হোক না কেন, তার আমল যেমনই হোক না কেন, এই সাক্ষ্য যদি প্রদান করে, তাহলে আল্লাহ তার আমলের অবস্থা যাই হোক না কেন তাকে জান্নাতে প্রবিষ্ট করবেন, দাখিল করবেন। আলামা কানা মিনাল আমালের একটি ব্যাখ্যা এই, আর আরেকটি ব্যাখ্যা শুনে রাখুন। আলামা কানা মিনাল আমাল মানে তার আমল অনুযায়ী জান্নাতে আল্লাহ দাখিল করবেন। কারণ তাওহীদ, তার একত্ব ঠিক আছে। তাহলে তাওহীদের ফজিলত কি জানা গেল? যে আপনি যদি আপনার তাওহীদকে প্রতিষ্ঠা করতে পারেন আর তাওহীদের বিপরীতে শিরক থেকে মুক্ত থাকেন, তাহলে আল্লাহ কি দিবেন? আদখালাহুল্লাহুল জান্নাহ, একটি ফায়দা, জান্নাতে আল্লাহ দাখিল করবেন। তাহলে জান্নাত পাওয়া যাবে নিশ্চিত যদি তাওহীদ ঠিক থাকে। তাওহীদে যদি ভেজাল থাকে, শিরক থাকে, তাহলে জান্নাত পাওয়া যাবে না। আলামা কানা মিনাল আমাল, আমল অনুযায়ী দ্বিতীয় অর্থ করলাম। অর্থাৎ সবাই যে একই স্তরে জান্নাতে যাবে আর একই সাথে জান্নাতে যাবে তা যাবে না। যেমন যার আমল হবে তেমন সেইভাবে সেই স্তরের জান্নাত পাবে, আর সেই রকমের মর্যাদা পাবে জান্নাতে, আর সেই রকম সিরিয়ালে তরতিবে জান্নাতে যাবে। তাহলে যার আমল খুবই সুন্দর, সৎ আমল, আর গুনাহ নেই, আর হয়ে থাকলো আল্লাহ দুনিয়াতে তওবা করেছে, আল্লাহ মাফ করে দেন, তাহলে প্রথমেই দুখুলে আউয়ালি, প্রথমখানেই জান্নাতে দাখিল হয়ে যাবে, আস-সাবিকুনাল আউয়ালিন হয়ে যাবে। আর যাদের আমলে ত্রুটি আছে, গুনাহ রয়েছে, কবিরা গুনাহ রয়েছে, জাহান্নামে যাবে, বিলম্ব হবে, কেউ জাহান্নামে জ্বলে যাবে, কেউ আপনার পুলিশের হাতে কষ্ট পেয়ে তারপরে বিলম্বে যাবে ইত্যাদি। জান্নাতে গেলেও বিলম্বে যাবে। আর যারা বিলম্বেও যাবে তাদের বিভিন্ন স্তর রয়েছে। কেউ হয়তো 2-4-10 মাস পরেই চলে গেল, 2-4-10 বছর পরে গেল, কেউ হাজার হাজার বছর জাহান্নামে জ্বলে জ্বলে তারপরে গেল, জাহান্নামে জ্বলে শাস্তি পেয়ে জান্নাতে যাবে। আলামা কানা মিনাল আমাল, তাদের আমল অনুযায়ী তারা জান্নাতে যাবে যদি তাওহীদ তাদের সুন্দর থাকে। এই হাদিস দ্বারা বাহ্যিক যারা প্রতারিত মুসলমান, ধোঁকায় রয়েছে। কি ধোঁকায় রয়েছে? যে আমরা তো মুসলমান, আমরা জান্নাত পাবো না, তার পাবে কে? এরকম ধারণা আছে না? এরা প্রতারিত মুসলমান, ধোঁকা খেয়ে আছে তাদের মূর্খতার কারণে, এবং কোরআন এবং হাদিসের বিভিন্ন আয়াত হাদিসগুলির সমন্বয় না করার কারণে। একটি হাদিস নিয়ে ছুটলো, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শাহাদাত, এসব দিয়ে দিলে আর জান্নাত হওয়া আর জাহান্নাম হওয়া কথা বলে দিলে তো জান্নাত আর পাবো, ঠিক না? তাদের জন্য আরেকটি হাদিস শোনাচ্ছি। সেই হাদিসটিও বুখারীতে রয়েছে। আগের হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে, আর এই পরের হাদিসটিও বুখারী মুসলিমে রয়েছে। ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, ওয়ালাহুমা, বুখারী মুসলিমে রয়েছে,
ফি হাদিস ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে, ফাইনাল্লাহ হারামা আলান নার, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের উপর হারাম করেছেন, জাহান্নামের উপর হারাম করেছেন ওই ব্যক্তিকে, মান কালা, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এর মানে জিকির করা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে বিশ্বাস করে, অন্তরে যে আমার লা ইলাহা ইল্লাল্লাহ আছে তা প্রকাশ করবে, স্বীকৃতি দান করবে, শাহাদাত দেবে। শুধু এতটুকু না, এতটুকু বলে ক্ষান্ত করেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলছেন শুনুন, এই শর্ত মনে রাখতে হবে, শর্ত সাপেক্ষ, যে কোনো শর্ত লাগালে সেই শর্ত পুরা না করলে আপনার কাজ হাসিল হবে না, দুনিয়ার কাজ হোক আর দিনের কাজ হোক। এখানে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত হচ্ছে ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, এই কলেমার দ্বারা সেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির আশাবাদী, আল্লাহর সন্তুষ্টি কামনা করে। যেই ব্যক্তি কলেমার দ্বারা কাকে সন্তুষ্ট করতে চায়, আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, সেই ব্যক্তির নামাজ কি ছুটতে পারে, রোজা ছুটতে পারে, যাকাত দেবে না এমন হতে পারে, হজ করবে না এমন হতে পারে। প্রথম রোগ হচ্ছে আমাদের নামাজে, যাকাত রোজা হজ চাইতে বড় রোগ হচ্ছে নামাজের রোগ। কারণ অনেক বেনামাজি আছে, পয়সা আছে তাই হজ করে, পয়সা আছে জাকাত দিয়ে দেয়, দান খায়রাত করে, আর রোজা রাখে, বছরে একবারের ব্যাপার স্যাপার আছে, 29-30 দিন ব্যাপার স্যাপার আছে, রোজাও রাখে, কিন্তু নামাজ পড়ে না, বাধা নামাজি, খেয়াল খুশি নামাজি, প্রবৃত্তির গোলাম, অনুসারী। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কালেমার পরে যেই নামাজ ফরজ করলেন, সেই নামাজ কি এমন ব্যক্তির হতে পারে তাতে কোন রকমের ঘাটতি ত্রুটি, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চায়, কলেমা দিয়ে আল্লাহকে রাজি করতে চায়, হতেই পারে না, অসম্ভব কথা। এই জন্য দেখা যাচ্ছে সাহাবায়ে কেরামদের জামানায় অন্য পাপ থাকতে পারে, বেনামাজি হওয়ার পাপ খুঁজে পাবেন না আপনি। তাবেঈনদের জামানায় বেনামাজি খুঁজে পাওয়া যাবে না, তাবেঈনের জামানায় বেনামাজি খুঁজে পাওয়া যাবে না, চোর ডাকাত খুঁজে পাবেন আপনি, অন্য পাপের গুনাহ খুঁজে পাবেন আপনি, কিন্তু নামাজ ছাড়ার গুনাহ, মুনাফিক যাদের বিশ্বাসী ছিল না ইসলামে, ইমানের ওপর, তাদের ছাড়া কোন মুসলিমের মধ্যে বেনামাজি পাবেন না আপনি। এবং সাহাবায়ে কেরামদের ইজমা ছিল যে বেনামাজি মুসলমান হয় না, কানু লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। সাহাবায়ে কেরামদের ইজমা বয়ান করেছেন আব্দুল্লাহ বিন শাকীক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবায়ে কেরামরা নামাজ ছাড়া অন্য কোন আমল ত্যাগ করাকে কুফরি মনে করতেন না, জেনা করাকে কুফরি মনে করতেন না, খুন করাকে কুফরি মনে করতেন না, ঝগড়া করা কুফরি মনে করতেন না, আর রোজা ছাড়াও কুফরি মনে করতেন, কিন্তু নামাজ ছেড়ে দিলে তাকে কাফের মনে করতেন সাহাবায়ে কেরামরা, তাকে মুসলমান মনে করতেন না। তাহলে অসম্ভব কথা, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ সন্তুষ্টি চাইবে, সে নামাজ পড়ে না। আর আজকাল মুসলমানদের অধিকাংশ কেন বলবো, শতকরা 99-এরও বেশি বেনামাজি, 5 ওয়াক্ত কায়েমে নামাজি, ফজর সহ শতকরা, আপনি আপনার গ্রামের পরিসংখ্যান চালালে দেখবেন শতকরা একজন, গোটা গ্রামের মহিলা এবং পুরুষদের নিজের গ্রামটার হিসাব করলে একটা আপনি পেয়ে যাবেন, ক্যালকুলেশন পেয়ে যাবেন, হিসাব পেয়ে যাবেন যে আমার গ্রামে এতজন লোক বাস করে, এতজন মহিলা, এতজন পুরুষ। এই হিসাব করা খুব সহজ আপনার জন্য। হিসাব করে দেখেন যে 5 ওয়াক্ত নামাজ ফজর সহ পড়ে আর জামাত সহকারে, এরকম শতকরা কয়জন? আমার মনে হয় 1-2 পাওয়া মুশকিল হয়ে যাবে। কোন গ্রামে হয়তো 5 জন পেতে পারেন, কিন্তু সবগুলি গ্রাম মিলিয়ে দেখলে যে শতকরা 1 জন পাওয়া যাবে না। তাহলে যেই জাতির এই অবস্থা, সেই জাতির অবস্থান কোথায় দুনিয়ায়? এইরকম জুলম যদি করে, নামাজ ছাড়ার জুলম করে, তাহলে কি করে নিরাপত্তা পাবে দুশমন থেকে, আল্লাহর আযাব থেকে দুনিয়াতে, আর আখিরাতের আযাব, জাহান্নামের আযাব, কবর আযাব থেকে কি করে তারা নিরাপদ হবে? তো এই দুইটি হাদিসের সমন্বয় করলে স্পষ্ট হয়ে যাবে যে শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাজাত পাওয়া যাবে না, তার দ্বারা আল্লাহর সন্তুষ্টি চাইতে হবে। আল্লাহর সন্তুষ্টি চাওয়া মানে আল্লাহ যা ফরজ করেছেন তা আদায় করা, এবং কাবিরা গুনাহ যেগুলি হারাম করেছেন সেগুলি থেকে বেঁচে থাকা। যেসব কাজ আল্লাহ হারাম করেছেন সেসব থেকে বেঁচে থাকা, যেসব কথা আল্লাহ হারাম করেছেন তা থেকে বেঁচে থাকা। কালেমা পড়া মুসলমান হয়তো নামাজ পড়ে, কিন্তু ইসলামের বিরুদ্ধে বলে, ইসলামের বিরুদ্ধে লিখে, ইসলামের কথা, পর্দার কথা বলে এরা মৌলবাদী। এই দেশ খুব সমস্যা রয়েছে মৌলবাদীদেরকে নিয়ে, যারা বলছে যে কলেজ ইউনিভার্সিটিতে পর্দা হইতে হবে। যে তাহলে এই কথা দিয়ে সে কাফের নাকচ করে দিল লা ইলাহা ইল্লাল্লাহকে, ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ তাদের মধ্যে নেই, সুতরাং এরা মুসলমান হতে পারবে না। জি, তো একটি কথা আর বলছিলাম যে শর্ত, যে কোনো কাজে, যা দিন এবং দুনিয়ার, ধর্মের ক্ষেত্রে হোক আর দুনিয়ার ক্ষেত্রে, কোনো শর্ত যদি লাগানো হয়, সে শর্ত পুরা করতে হবে। আল্লাহ এই শর্ত লাগিয়েছেন যে আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। এই সন্তুষ্টি কামনা যদি না থাকে, এই লা ইলাহা ইল্লাল্লাহ কাজে আসবে না। যেমন আপনার বিদেশ আসার জন্য, আমরা সবাই বিদেশে এসেছি, প্রত্যেকের পাসপোর্ট আছে, এমন কোন লোক আছে বিনা পাসপোর্টে এসছে? তাহলে প্রথম শর্ত হচ্ছে যে বিদেশে আসার জন্য পাসপোর্ট লাগবে, তারপরে তাতে ভিসা লেগে আছে, এটা শর্ত। শুধু পাসপোর্ট থাকলে হবে না, অনেকে পাসপোর্ট করে রাস্তায় ঘুরছে ঢাকাতে, তাই না? ভিসা লাগতে হবে।
এখানে আসার পর আবার আরেকটা শর্ত যে এখানে থাকলে ইকামা হইতে হবে। এগুলো যদি কোনো একটি শর্ত না থাকে তাহলে আপনি কি নিরাপদ এই দেশে এসে থাকতে পারবেন? পারবেন না। দুনিয়ার ক্ষেত্রে একটা উদাহরণ দিলাম, নামাজের ক্ষেত্রে উদাহরণ নেন। নামাজের কিছু শর্ত রয়েছে, পূর্ব শর্ত। তার মধ্যে একটি হচ্ছে উযু করা, আপনার যেই জায়গায় নামাজ পড়ে সেই জায়গায় পাক থাকা, আপনার কাপড়গুলি পাক থাকা। তার কোনো একটি শর্ত যদি না থাকে, উযু নেই আর নামাজ পড়ছেন, কবুল হবে? হবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, কিন্তু তার শর্ত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি কামনা। আপনার এই আল্লাহর সন্তুষ্টি কামনা নেই। সন্তুষ্টি কামনা থাকলে প্রথম কাজ হচ্ছে, প্রথম ইবাদত নামাজ, তা হইতো। তাহলে আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ কাজে আসবে? যেমন বিনা উযুর নামাজ কাজে আসবে না। জি, নাপাক কাপড় পরে নামাজ কাজে আসবে না। নাপাক স্থানে পেশাব পায়খানার উপর নামাজ পড়লে কাজে আসবে না। উলঙ্গ হয়ে নামাজ পড়া কাজে আসবে না। কিবলামুখী না পড়ে জেনে শুনে আপনি এইদিকে মুখ করে, সারা জীবন তো পশ্চিম দিকে নামাজ পড়লাম কিবলামুখী হয়ে, একবার পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ি, নামাজ হবে? ওই রকমই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কাজে আসবে না যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য না থাকে। আর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকলে অবশ্যই নামাজ পড়বেন। সুতরাং বেনামাজি ভাইরা, গুনাহগার ভাইরা সাবধান, কখনো শুধু লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভরসা করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে চাবি, চাবি। আর চাবির দাঁত লাগে, যদি দাঁত না থাকে চাবির দোকান থেকে এটা শুধু চাবি নিয়ে নেন, বলে যে কোনো চাবি দেন আমার গাড়ি খুলবে, খুলবে? আপনার ঘরের দরজা খুলবে, খুলবে না। আপনাকে চাবি ওই দেখে বানিয়ে নিতে হবে যে আমার গেটের চাবি কেমন বা আমার গাড়ির চাবি কেমন, ওইরকম চাবি বানিয়ে নিতে হবে। ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আর একটি ফজিলত শুনে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালা মুসা, মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলেন, ইয়া রাব্বি, হে আল্লাহ, আল্লিমনি শাইআন। হতে পারে যে সরাসরি কথা বলেছেন, কারণ এর প্রমাণ রয়েছে যে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, তাও হতে পারে। অথবা ওহীর মাধ্যমে হতে পারে, ওহীর মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম বলেছেন যে আমি আল্লাহর কাছে দরখাস্ত করি, হতে পারে। বা আল্লাহর কাছে দোয়া করেছেন তিনি, তখন জিবরাইলের মাধ্যমে খবর এসছে। আল্লিমনি শাইআন, আল্লাহ আমাকে এমন একটা বস্তু শিখিয়ে দাও, এমন একটা জিনিস শিখিয়ে দাও, আযকুরুকা, যা দিয়ে আপনার জিকির আজকার করব, আপনাকে স্মরণ করব। জিকির করা মানে আল্লাহকে স্মরণ করা। ওয়া আদউকা বিহি, এবং আপনার কাছে দোয়া করব। এমন একটি বিষয় বা এমন একটি কথা শিখিয়ে দেন, বাক্য শিখিয়ে দেন, যা দিয়ে আপনার কাছে দোয়া করব এবং আপনার জিকির আজকার করব, স্মরণ করব। ক্বালা কুল, আল্লাহ বললেন তুমি বলো, ইয়া মুসা লা ইলাহা ইল্লাল্লাহ। তার এই লা ইলাহা ইল্লাল্লাহর ইতিহাস 1400 বছরের ইতিহাস নাই। মানুষকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে, তখনই এই লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের বিধান নাযিল করেছেন। আল্লাহ ছাড়া কেউ সত্য উপাস্য নেই। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়া করো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমাকে স্মরণ করো, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, তখন ইয়া রাব্বি, হে আল্লাহ, কুল্লু ইবাদাকা ইয়াকুলুনা হাযা, এই তো প্রত্যেক বান্দা, জাহেল, মূর্খ, সৎ অসৎ, ফাসিক, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে তোমাকে ডাকে। আমি বিশেষ একটা কিছু চাই, আমি আল্লাহর রাসূল, আল্লাহর কালিম, আমি স্পেশাল দোয়া করতে চাই তোমার কাছে। কুল্লু ইবাদাকা ইয়াকুলুনা হাযা, প্রত্যেক বান্দা তুই কথা বলে। কালা ইয়া মুসা, আল্লাহ বলেন, হে মুসা শোনো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত সম্পর্কে ওয়াকিফাল নাও, শুনে নাও এর ফজিলত। লাউ আন্নাস সামাওয়াতিস সাবঈ, লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ, 7 আসমান, 7টি আকাশ, ওয়া আমিরাহুন্না গায়রি, আমার ছাড়া 7 আসমান আবাদকারী যত আছে, অর্থাৎ 7 আসমানে যত আল্লাহর সৃষ্টি রয়েছে, অর্থাৎ ফেরেশতাগণ, ওয়াল আরাদিন আস-সাবআ, আর 7 জমিন, আরদুনের জামা হচ্ছে আরাদিন, 7 জমিন, ফি কিফা, এবং 7 জমিন আবাদকারী যত রয়েছে এক পাল্লাতে রেখে দেওয়া হয়। দাঁড়ি পাল্লা কায়েম করলেন ওজনের, আর এক পাল্লাতে 7 আসমান 7 জমিন, আর 7 আসমান 7 জমিনে যত মখলুকাত সৃষ্টি রয়েছে সব রেখে দিলেন, পাহাড় পর্বত ইত্যাদি। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফা, আর আরেক পাল্লাতে কি রাখলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই 7 আসমান 7 জমিন এবং 7 আসমান জমিনে যত মখলুকাত সৃষ্টি জগৎ রয়েছে সব হালকা হয়ে যাবে, আর সেসবকে নিয়ে ঝুঁকে যাবে, মালাত মানে ঝুঁকে যাবে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বোঝানোর জন্য, এটা এই নয় যে যেমন বাহ্যিক একটা ধরেন একটা কার্ড আছে আর কার্ডের উপর লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, আর এদিকে 7 আসমান জমি সব চাপিয়ে দেওয়া হয়েছে। আর দাঁড়ি পাল্লা দিয়ে যদি মাফ করে আপনি দেখেন যে দেখি হাদিসের আলোকে আমি দাঁড়ি পাল্লা দিয়ে মাফ করে, তাহলে কি হবে? না, এটা বোঝানোর জন্য যে 7 আসমান জমিন ভরে যদি আপনার অন্যায় থাকে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আপনার ঠিক আছে, অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত বন্দী করেছেন, ইবাদত বন্দী সবচেয়ে বড় ইবাদত বন্দী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হচ্ছে নামাজ, তাহলে সব ঠিক আছে, কিন্তু ভুল ত্রুটি আছে, তাহলে আল্লাহ মাফ করে দিতে পারেন। তো বলছেন মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই সবকে নিয়ে ঝুঁকে যাবে, বা লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ঝুঁকে যাবে।
রাওয়াহু ইবনে হিব্বান, হাদিসটি ইবনে হিব্বানে রয়েছে, হাকিমে রয়েছে, ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। তিরমিজিতে রয়েছে আরেকটি হাদিস, যে হাদিসটি ইমাম তিরমিজি হাসান বলেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল থেকে শুনেছি, কাল আল্লাহু তাআলা, মহান আল্লাহ বলেন, অর্থাৎ হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি, এটি আরেকটি ফজিলত হচ্ছে তাওহীদের। তুমি যদি জমিন ভর্তি করে খাতায়া, গুনাহ নিয়ে আসো, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, জমিন ভর্তি, সারা পৃথিবী ভর্তি গুনাহ নিয়ে এসছো, তাহলে গুনাহ ভর্তি একবারে গুনার পাল্লায়। সুম্মা লাকিতানি, তারপর আমার সাথে এই অবস্থায় সাক্ষাৎ করো, লা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে কাউকে শরীক করনি, তুমি কবরে সিজদা করনি, মাজারে সিজদা করনি, ওলি আউলিয়াকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তারা আমাদেরকে দিতে পারে, এসব আকীদা রাখনি, পীর ছাড়া জান্নাত পাওয়া যাবে না, পীর ছাড়া শাফাত পাওয়া যাবে না, পীর হক্কানি পীর না ধরলে মুক্তি পাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি, যার পীর নেই তার পীর শয়তান, এইসব শিরকি কুফরি আকীদা নিয়ে মরেননি। আকীদা ঠিক আছে, এতে ভেজাল নেই, কিন্তু গুনাহও আছে, মদ শরাব এই সেই অনেক গুনাহ আছে, অনেক ভুল ত্রুটি আছে। লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে জমিন ভর্তি আমি মার্জনা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। তুমি নিয়ে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ আর শিরিক করনি, আমি সারা জমিন ভর্তি করে মার্জনা নিয়ে আসবো। জমিন ভর্তি তুমি গুনাহ নিয়ে এসছো, আমি জমিন ভর্তি মার্জনা নিয়ে এসে তোমাকে মাফ করে দেব। তবে এই মাফ আল্লাহ পাক রব্বুল প্রথম খানেও করতে পারেন, জরুরি নাই তার মানে যে আমি গুনাহ করতেই থাকেন, অসুবিধা তো নাই, কেন আল্লাহ তো জমিন ভর্তি মাফ নিয়ে বসে আছেন, তাহলে গুনাহ করতে থাকবেন নাকি? এই মাফে একথা বলা হয় যে প্রথম খানে মাফ করে দেবো, আর নবী ওলি আবু বকর উমরের সাথে তোমাকে জান্নাত দিতে বলা হয়েছে কি? মাফ করবেন আল্লাহ, হাজার হাজার লাখ লাখ বছর পরে মাফ করবেন, জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে আসবেন, কারণ আপনার তাওহীদ ঠিক আছে, শিরিক করেননি, কোন একদিন জাহান্নাম থেকে ফিরে আসবেন, এই কথা বোঝা যায়। কিন্তু আপনি কি চান যে একদিনের জন্য জাহান্নামে থাকবেন আর তা বরদাস্ত করতে পারবেন? 1 মিনিটের জন্য দুনিয়ার একটু আগুনে হাত দিয়ে পরীক্ষা করে দেখেন, যদি তাই বরদাস্ত 1 মিনিট না করতে পারেন, তো কেমন করে আপনি এই সাহস করছেন? জাহেল মূর্খ মুসলমানরা বলে যে আমরা মুসলমান, একদিন না একদিন জান্নাত তো পাবো, বড় বোকা লোকেরা বলে এসব কথাবার্তা, তাদের আসলে ঈমান নেই। এসব বলা হচ্ছে আল্লাহর বিধান সম্পর্কে ঠাট্টা মজাক করা। জি, এগুলি ঈমানের কথা নয়, এগুলি হচ্ছে কুফরি কথা, মুনাফিকি কথাবার্তা। আল্লাহ যেন আমাদেরকে হিদায়াত দান করেন, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তাওহীদের বাস্তবায়নে যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।